24শে জুলাই বুধবার সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ পর্যন্ত মোট 201 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদিন আন্তজেলা বাস ও লঞ্চ চলাচল আংশিকভাবে চালু করা হয়, সচল হয় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কারী 5 দিন ধরে নিখোঁজ থাকার পর পাওয়া যায়। আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং রিফাত রশিদকে 19শে জুলাই অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়েছিল। আসিফ এবং বাকের দুজনেই ফেসবুকে পোস্ট করেছিলেন যে 5 দিন তাদের চোখ বেঁধে রাখা হয়েছিল। রাজধানীর হাতিরঝিল এলাকায় আসিফ মাহমুদকে এবং ধানমন্ডি এলাকায় আবু বাকেরকে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়।